হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেইন আর আপনারা দেখছেন পায়েল সেইন ইউটিউব চ্যানেলটি। গত ক্লাসে আমি ফ্রেন্ডস অ্যাক্সেসওয়ার সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজ আমি যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে পোশাক পরিচ্ছদ। অ্যাক্সেসওয়ার বা আনুষঙ্গিক বিষয় যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনই ফ্রেঞ্চ ভাষা আয়ত্ত করার ক্ষেত্রে আমাদের পোশাক পরিচ্ছদকে আমরা ফ্রেঞ্চ ভাষায় কিভাবে বলবো বা কোন পোশাককে কি নামে ডাকবো, তার বানান কি, সেগুলি জেনে নেওয়া কিন্তু খুবই দরকার। বন্ধুরা, আমরা যেমন নিজেদেরকে সুসজ্জিত রাখার জন্য আনুষাঙ্গিক পোশাক এর ব্যবহারে তারতম্য করে থাকি। যেমন ধরুন, আমরা কোনো পার্টি বা অফিসে গেলে আলাদা ধরনের পোশাক পরি, বা দৈনন্দিন জীবনে আমরা বাড়ির মধ্যে আলাদা ধরনের পোশাক পরি, বা কখনো কোনো জায়গায় ঘুরতে গেলে বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য বাজারে গেলে, মার্কেটে গেলে সেক্ষেত্রেও কিন্তু আমরা আলাদা ধরনের পোশাক ব্যবহার করি। ঠিক তেমনই ঋতু বৈচিত্র্য অনুযায়ী কিন্তু আমরা পোশাক ব্যবহারের তারতম্য করে থাকি। যেমন আমরা গ্রীষ্মকালে আলাদা ধরনের পোশাক পরি, শীতকালে আলাদা ধরনের পোশাক পরি। এই রকম পোশাক ব্যবহারের তারতম্য কিন্তু আমাদের দেখা যায়। তো আজ আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা শীতে কোন ধরনের পোশাক পরে থাকি বা সেই পোশাকগুলির নাম কি, উচ্চারণ কি। চলুন দেখে নিই। ভেতমোখ দিভের অর্থাৎ শীতের পোশাক পরিচ্ছদ। প্রথমেই আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে লিখে দিয়েছি আ বা ল। আপনারা জানেন, যারা আমার ক্লাস রেগুলার ফলো করেন বা যারা ফ্রেঞ্চ গ্রামার আপনারা একটু আধটু পড়েন, তারা নিশ্চয়ই জানেন আ এবং ল আমরা পুংলিঙ্গের ক্ষেত্রে ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমরা আ বা ল ব্যবহার করছি কেন? কারণ এই পোশাক পরিচ্ছদগুলিকে আমরা পুংলিঙ্গ হিসেবে জানব। আ পুল অর্থাৎ ফ্রেঞ্চ ভাষায় পুল এটি একটি পুংলিঙ্গবাচক পোশাক। আ পুল অর্থাৎ সোয়েটার। আ মোতো অর্থাৎ কোট। আ পান্তালো অর্থাৎ ট্রাউজার্স। আ পুল, আ মোতো, আ পান্তালো বা লো পুল, লো মোতো, লো পান্তালো। পুল অর্থাৎ সোয়েটার, মোতো অর্থাৎ কোট, পান্তালো অর্থাৎ ট্রাউজার্স। আপনারা এখানে ছবিগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবেন, এই ক্ষেত্রে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। এরপর আমরা দেখব অন্য কিছু পোশাক। চলুন দেখে নিই। আ বনি, আ বনি এই ধরনের উলেন টুপিগুলি আমরা শীতের সময় স্ত্রী পুরুষ উভয়েই ব্যবহার করে থাকি। এই ধরনের উলেন টুপিগুলিকে ফ্রেঞ্চ ভাষায় বলা হয় বনে। আ ব্লুজ, আ ব্লুজ অর্থাৎ এই ধরনের জ্যাকেটগুলি, খুব ভালোভাবে লক্ষ্য করুন বন্ধুরা, এই জ্যাকেটগুলির উপরের অংশটি কিন্তু সিল্কি এবং পলিথিন বিশেষ, অনেকটা রেইনকোটের ওপরে যে ধরনের মেটেরিয়ালস থাকে সেই ধরনের জিনিস কিন্তু এই জ্যাকেটগুলিতে থাকে। কিন্তু এগুলি বেশ গরম এবং ভিতরটা অনেক সময় তুলোর মধ্যে হয়, আবার অনেক সময় কিন্তু পলিথিন বিশেষেরই হয়। তো সেটা ডিপেন্ড করে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়। তো এই ধরনের জ্যাকেটগুলিকে আমরা বলবো আ ব্লুজ। আ সুইট স্যাট, অ সুইট স্যাট অর্থাৎ এই ধরনের পোশাকগুলিকে আমরা বলবো সুইট স্যাট। এগুলো ঠিক একদম পুরোপুরি সোয়েটারের মতোও না, আবার পুরোপুরি জ্যাকেটের মতোও না। অনেক সময় এই পোশাকগুলির সঙ্গে কিন্তু টুপি সেট করা থাকে। এই পোশাকগুলি আমরা স্ত্রী পুরুষ উভয়েই ব্যবহার করে থাকি এবং আশা করি পোশাকটি ছবি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন ধরনের পোশাক সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। তো এই ধরনের পোশাকটিকে বলা হয় ফ্রেঞ্চ ভাষায় সুইট শার্ট। এবং
আপনারা যদি ছবিগুলো খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন, এবং এই ধরনের পোশাক আমরা প্রায় মানুষই ব্যবহার করে থাকি। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ, ছবিগুলো খুব ভালোভাবে লক্ষ্য করবে, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন আমি কোন পোশাকটিকে কী নামে আপনাদের কাছে উপস্থাপনা করছি, বা ফ্রেঞ্চ ভাষায় সেই পোশাকটির উচ্চারণ কী বা বানান কী। এরপর আমরা দেখব পরবর্তী পোশাকগুলি। এরপর আমরা দেখব স্ত্রীলিঙ্গবাচক এই পোশাকগুলি। এই পোশাকগুলিকে ফ্রেঞ্চ ভাষায় স্ত্রীলিঙ্গবাচক পোশাক হিসেবে ধরা হয় ভেস্ট। অর্থাৎ এই ধরনের পোশাকটি অনেকটা ব্লেজারের মতো যদি দেখেন, কিন্তু ঠিক ব্লেজারও না। এই ধরনের পোশাককে বলা হয় ভেস্ট। এসাফ এসাফ অর্থাৎ এই ধরনের স্কার্ফগুলোকে আমরা বলবো এসাফ ফ্রেঞ্চ ভাষায়। দুদুন দুদুন অর্থাৎ এই ধরনের পাফি জ্যাকেটগুলোকে, বা অনেকটা দেখবেন ফোলা ফোলা টাইপের হয় জ্যাকেটটা, বেলুনের মতো। তো এই ধরনের জ্যাকেটকে ফরাসি ভাষায় বলা হয় দুদুন। ভেস্ট এসাফ দুদুন। এরপর আমরা দেখব পরবর্তী পোশাকগুলি। চলুন দেখে নিই। এখন আমরা দেখে নেব বহুবচনযুক্ত কিছু শীতের পোশাক পরিচ্ছদ। চলুন দেখে নিই। যেহেতু এগুলি বহুবচনযুক্ত শীতের পোশাক পরিচ্ছদ, তাই এগুলি আগে আমরা দে বা লে এই ডেফিনিট ইনডিফিনিট আর্টিকেলসের ব্যবহার করব। গ অর্থাৎ হাত মোজা। হাত মোজা শীতের সময় একটি খুব প্রয়োজনীয় জিনিস। এই হাত মোজাকে বলা হয় গ। বোত অর্থাৎ শীতে দেখবেন আমরা এই পোশাকের সাথে এই ধরনের জুতোগুলো ব্যবহার করি, বা এই ধরনের বুট কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এগুলিকে বলা হয় বোত। বাস্কেট বাস্কেট অর্থাৎ এই ধরনের শুগুলিকে আমরা বলি বাস্কেট। ফ্রেঞ্চ ভাষায় এই ধরনের শুগুলিকে আমরা বলি, বা আমরা যেগুলি শু বলি সেগুলিকে ফ্রেঞ্চ ভাষায় বলা হয় বাস্কেট। আর এই ধরনের যেগুলি আমরা বুট বলে থাকি সাধারণত, সেগুলিকে বলা হয় বোত। আর হাত মোজাকে বলা হয় গ। চলুন দেখে নিই পরের অংশগুলি। চৌসুর চৌসুর এই ধরনের জুতোকে আমরা ফ্রেঞ্চ ভাষায় চৌসুর বলে থাকি, এবং এই ধরনের জুতো আমরা সাধারণত অফিসিয়াল ড্রেসের সঙ্গে বা ব্লেজারের সঙ্গে এই ধরনের জুতোর ব্যবহার করে থাকি। তো এই ধরনের জুতোকে ফ্রেঞ্চ ভাষায় বলা হয় চৌসুর। চসেট চসেট অর্থাৎ মোজাকে ফ্রেঞ্চ ভাষায় বলা হয় শসেট। দেখুন বন্ধুরা, মিল পাবেন চৌসুর চসেট, এবং খুব সহজেই পার্থক্য বুঝতে পারবেন। তার জন্যই পাশাপাশি এই দুটি উদাহরণ আমি আপনাদের সামনে রেখেছি, যাতে আপনাদের এই উদাহরণ দুটি নিয়ে বুঝতে সমস্যা না হয় এবং মনে রাখতে সুবিধা হয়। তাই চৌসুর অর্থাৎ এই ধরনের জুতো, চসেট অর্থাৎ এই ধরনের মোজা। পন্তুফ পন্তুফ হলো এক ধরনের জুতো, যে জুতোটা আমরা শীতকালীন সময়ে পাকে উষ্ণ রাখার জন্য বাড়ির মধ্যে ব্যবহার করে থাকি, এবং এই জুতোগুলি তুলোর মতো এত সুন্দরই নরম এবং কমফোর্টেবল, যা আমরা বাড়ির মধ্যে ব্যবহার করলে শীতকালের সময় খুবই আরাম বোধ করি। তো বাড়ির মধ্যে ব্যবহার করার জন্য এই ধরনের নরম তুলোর মতো জুতোগুলি আমরা মোজা ছাড়াই খুব সহজেই ব্যবহার করতে পারি। বাড়ির মধ্যে ব্যবহার করার জন্য এই জুতোগুলো আমরা শীতকালে ব্যবহার করে থাকি। এই জুতোকে বলা হয় ফ্রেঞ্চ ভাষায় পন্তুফ। আশা করি বন্ধুরা আজকের ভিডিও সম্পর্কে আমি আপনাদের সামনে আপনাদের ধারণা ক্লিয়ার করতে পারলাম, বা অনেক নতুন শব্দের সঙ্গে আপনাদের পরিচয় ঘটাতে পারলাম। আমি শীতকালীন পোশাক ছাড়াও যে ধরনের জুতো আমরা ব্যবহার করে থাকি, বা মোজা, হাত মোজা, সে সম্পর্কেও আমি আপনাদেরকে
বলে দিলাম। এই ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো জায়গায় কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন তাদের প্রতি আমার অনুরোধ, আমার আগের ভিডিওগুলি অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা এবং আপনাদের দ্বারাই অনুপ্রাণিত হয়ে আমি আরও নিত্য নতুন ভিডিও বানাবো এবং আরও অনেক শব্দ, আরও অনেক বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আজকের মতো আসি।